একেবারে এখন মারবো খপা। ছাড়বো। ও স্যার, আমার কাছে মনে হচ্ছে আমার এই দুইটা দুধের সাথে আমি একটা কলা ফিল পাইছি। আমি অত কথা শুনতে চাই না। দুধ না থেকে ওর দুধ দিয়ে চা বানিয়ে নিয়ে আসতে বল, যা। ওর দুধ মানে স্যার? আরে বললি না ওদের দুধ চুরি করেছে, হ্যাঁ। তাহলে ওর দুধ না ওটা। জি। ও চুরি করে যে কোটায় ভরে রেখেছে ওখান থেকে বের করে চা বানিয়ে দিতে বল, যা তো। যা স্যার, যে স্যার যাইতেছি স্যার। তোর সব নকরা। মেঘলা, তুমি কি রেডি হয়েছো? হ্যাঁ রেডি। আরে বাবাই, সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে গেল। এসো এদিকে এসো। কি ব্যাপার, সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে বাবা, বলেছি যে দুধ চাটা খেয়ে একসাথে বের হবো। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে দুধ নেই, চিনি নেই, মানে এই যে কাজের মেয়েটা রেখেছো, একদম একটা বাজে মেয়ে। এই কাজের মেয়ে নামে বাজে কথা বলবে না। ও যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভালো, আর যে পরিমাণ মতো কাজ করে, এত পরিশ্রম করে, এতদিনে সুন্দর একটা কাজের মেয়ে পাইছি আমি। মেয়ে তো মেয়ের প্রশংসা করবে, কিন্তু কাজের ছেলেটা যে অনেক ভালো, সেটা কি জানো? হ্যাঁ, ভালো অবশ্য দুইজনই ওরা। বলছে দুধ নেই, দুধ নেই। আচ্ছা, তুমি শাড়িটা কুচি করে পরতে জানো না কেন? শাড়িটাকে এভাবে কুচি করে পরতে হয়, তুমি বোঝো? এই যে দেখেছো, এটা কুচি থাকবে। তোর শাড়ি পরা হলো এইভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক করো তো দেখি। হ্যাঁ, আমাকে যেভাবে ভালো লাগে আমি সেভাবেই পরে, ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। মেজাজটা খারাপ হয়েছিল তোমাকে দেখার পর, মেজাজটা ফুরফুরা হয়ে গেল। শোনো, তুমি ব্যাংক থেকে ৭৫,০০০ টাকা তুলবে। ২৫,০০০ টাকা আমার শালাবাবু মানে তোমার ছোট ভাইকে দিবে। ও যেন আর কলেজে সব বকেয়াগুলো পরিশোধ করে ফেলে। আর বাকি ৫০,০০০ টাকা তুমি তোমার মতো করে খরচ করবে। ২৫,০০০ টাকা ওকে দিব কেন? আরে বাবা, ও তোমার ভাই মানে আমার ভাই। আমার তো ছোট ভাই থাকতো, ওকে নিত না? বলো, ও কিন্তু তোমাকে ভয় পায়। ও তোমার কাছে টাকাটা চাইতে সাহস পাবে না। আমাকে মেসেজ তার মানে তোমাকে বলছে? মেসেজ করেছে। তাই বললাম, শোনো, আমি কিন্তু অফিসে থাকবো, প্রচুর ব্যস্ত থাকবো। তুমি টাকাটা ব্যাংক থেকে উঠবে 10টার মধ্যে, উঠিয়ে ওকে দিয়ে দিবে, বাকি করে তুমি খরচ করবে। আমি লাঞ্চের সময় বাসায় ফিরবো, বুঝতে আচ্ছা পেরেছো? ঠিক আছে, তাহলে আমি এখন বের হয়ে যাই। বেরিয়ে যাও। চলো না, দুজন একসাথেই যাই। যাওয়ার পথে তুমি অফিসে নেমে গেলো। আচ্ছা ঠিক আছে, চাও লেট হচ্ছে, চলো চলো। চলো। এই এত উঁচু উঁচু পর্দা ঠিক করতে লাগে এরকম মর্দা, কিন্তু এত উঁচু মর্দা আমি কোথায় পাবো? আমার কপালে দুঃখ শেষই হয় না। লাফালাফি করছিস কেন? পড়ে পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা না স্যার, পড়বো না। আমি লাগিয়ে দিচ্ছি। উঁচু পর্দা ঠিক করতে আসছে, উঁচু মর্দা। কি বলছিস? আচ্ছা শোন, ইদানিং তোর কাছে নাকি দুধ চা চেয়ে তুই শুধু রেগে যাস, দুধ নেই দুধ নেই। দুধ চা বলতে তোর সমস্যা কোথায় বলতো? আরে স্যার, কে বলছে দুধ নাই? দুধটা আছে বলেই তো আপনাকে এত স্বাদ করে দুধ চা দিই, বুঝেন না কেন? এটাকে দুধ চা বলে? তুই তো তোরটা দেখাচ্ছিস। আমি বলছি কোটা থেকে দুধ বের করে কাপে দিয়ে করে ঘটা 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 আচ্ছা, দুধ চা তাই বলে। বুঝি। তাহলে আমার এটাকে যেভাবে আপনি ঘটা দিলেন, লাগে কি চার মধ্যে চিনি দিয়ে ঘটা দিতেছেন? যাই হোক স্যার, আপনি এত দুধ খেতে ভালোবাসেন, মানে সরি, দুধ চা খেতে ভালোবাসেন, তাহলে আমার এগুলো কি চোখে পড়ে না আপনার? আরে তুই যে কি বলিস না, তার মানে তুই আমাকে বোঝাতে চাচ্ছিস যে ওই দুধ চা না খেয়ে সরাসরি এটাই খেতে? কি বলিস? মোটা লাগবে না? আরে দুধ স্যার, আপনি যে কিছু বলেন না, চা যেরকম মিষ্টি সেরকম আমার এই দুটো মিষ্টি, এই জন্য তো তিতা চা এত মজা হয়। বুঝতে দুধটা পেরেছি, পেয়ে। বুঝতে পেরেছি। দুটো দেখতে যেমন অপরূপ সুন্দর, খেতে খুবই মিষ্টি, চোখে দেখি দৃষ্টি, আমি হয়ে যাই একেবারে খিস্তি খিস্তি। চল এবার খাটে ফেলে মেরে দেই খিস্তি। সত্যি বলছি? একেবারে এখন মারবো খপা। ছাড়বো। ও স্যার, আমার কাছে মনে হচ্ছে আমার এই দুইটা দুধের সাথে আমি একটা কলা ফিল পাইছি, সেই লাগতেছে স্যার। যদি আরেকবার দেন না, সেই হতো। খাবি কলা, আমি দেব। স্যার, আপনি সত্যিকারে খান না, তাহলে দুধটা
বাড়বে। ও আমি তোর ভিতরে বললে ওই দুটো বাড়বি, তারপরে সবকিছু ছাড়বি, কাম হারবি। আর এখন মারবো খপা খপ, ঢোকাবো